দাদা ইশারায় কাছে ডাকতে সত্যিই ভয় পেয়ে গেল মধুরিমা। রায়ান যদি সত্যিই তাকে চিনে যায় তো খুব বিপদ হবে। ফ্রড কেসে ফেঁসেও যেতে পারে সে। এরকমভাবে নিজের আসল রূপ লুকিয়ে অফিসে চাকরি করছে শুনলে কে কি বলবে ভাবতে ভাবতে এগোতে যাবে। এমন সময় দেখলো পকেট থেকে ফোন বার করে কথা বলতে শুরু করলো রায়ান। মনে মনে ভগবানকে ডাকতে শুরু করে দিল মধুরিমা। দেখলো সত্যি সত্যি কথা বলতে বলতে অনুমতি নিয়ে স্টেজ থেকে নেমে এলো রায়ান। ততক্ষণে আরও বেশ কয়েকজন নতুন বউয়ের সঙ্গে দেখা করতে সেখানে চলে এসেছে। দাদার উদ্দেশ্যে হাত নেড়ে অন্যদিকে চলে গেল মধুরিমা। ভগবান খুব জোর বাঁচিয়ে দিয়েছে। এক্সকিউজ মি, আপনি তো রুদ্রদার বোন, তাই না? খাবার নেওয়ার লাইনে হঠাৎ মধুরিমার পাশে এসে জিজ্ঞেস করল রায়ান। চমকে উঠল মধুরিমা। হ্যাঁ, উত্তর দিয়ে অন্যদিকে তাকিয়ে থাকল সে। রুমি না কি যেন নামটা আপনার? দাদা তার মানে ভালো নামটা নিশ্চয়ই বলেনি। সঙ্গে সঙ্গে হেসে সে বলল, হ্যাঁ রুমি। মধুরিমা অ্যাভয়েড করতে চাইলেও এরপর রায়ান মধুরিমার পেছনে পেছনে লাইনে চলতে লাগলো। তারপর খাবার নিয়ে মধুরিমা যেই টেবিলে বসেছে সেখানে এসে বসল। খুব অস্বস্তি হতে লাগলো মধুরিমার। বুঝতে পারল এবার আর রক্ষে নেই। এরপর নানা কথা বলতে লাগলো রায়ান। কোনো রকমে হ্যাঁ না করে উত্তর দিতে লাগলো মধুরিমা। প্লে বয় রায়ান যে এত সহজে তাকে ছাড়বে না এটা সে ভালোই বুঝতে পারছে। তাড়াতাড়ি খাওয়া শেষ করে মায়ের কাছে যাচ্ছি বলে রায়ানের সামনে থেকে চলে এলো সে। আরে কি হয়েছে বলবি তো, টানছিস কেন? আমাকে বাঁচাও মা। এবার মাকে রায়ানের ব্যাপারটা খুলে বলে মধুরিমা। রায়ান ফোন নাম্বার চাইতে সে যে মায়ের নাম্বারটা দিয়ে এসেছে সেটাও জানিয়ে দেয়। তার নাম্বার তো অলরেডি রায়ানের কাছে আছেই, সেটা তো দেওয়া যাবে না। তখনই বলেছিলাম, পড়ে গেলি তো ধরা। এবার দেখবি কত ঝামেলা হবে এটা নিয়ে। বিরক্ত হয়ে বলল মা। আমি কিছু জানি না, তুমি যেমন করে হোক ব্যাপারটা ম্যানেজ করো বলে মাকে জড়িয়ে ধরল মধুরিমা। তাহলে এক কাজ কর, নাম্বার নিয়েছে যখন ও ছেলে তো ফোন করবেই। তুই বরং বাবার পুরনো সিমটা লাগিয়ে নে। আমাকে ফোন করলে আমি ওই নাম্বারটা দিয়ে দেব। তারপর তুই যা পারিস করবি। অ্যাটলিস্ট তাতে সন্দেহ হবে না। হ্যাঁ, একদম ঠিক বলেছ। যথারীতি পরদিনই রুমির মায়ের ফোনে ফোন করল রায়ান। ফোন ধরে তাকে রীতিমতো জেরা শুরু করে দিলেন রুমির মা যামিনী। তারপর রুমির ফোন নাম্বার দিলেন। রায়ান বুঝতে পারল মেয়ে এত সুন্দরী, তাই বোধহয় মা তাকে কাউকে ফোন নাম্বার দেওয়ার পারমিশন দেননি। যাই হোক, ফোনে রুমির সঙ্গে আধ ঘন্টা মতো কথা বলল রায়ান। এরপর থেকে প্রায়ই মধুরিমাকে ফোন করতে লাগলো রায়ান। সে অবশ্য রুমি বলেই জানে। প্রথম দিকে বিরক্তি লাগলেও ধীরে ধীরে তার কথাগুলো অতটাও খারাপ লাগে না আর মধুরিমার। সে বুঝতে পারে প্লে বয় রায়ান ঠিক জানে কিভাবে মেয়েদের মন গলাতে হয়। এতদিন এই ধরনের ছেলেদের সে সুন্দরভাবে এড়িয়ে এসেছে, কিন্তু রায়ানের মধ্যে কিছু একটা আছে যে কারণে তার সঙ্গে কথা বলতে মধুরিমারও ভালোই লাগছে। সব কিছু জেনে শুনে সেও যে সেই ফাঁদে পা দিচ্ছে এটাতে নিজের ওপরেই মাঝে মাঝে খুব রাগ হয় তার, কিন্তু সে কিছু করতে পারে না। রাতে শোয়ার আগে রায়ানের ফোনের জন্য রোজই ওয়েট করতে থাকে সে। রায়ান যে তার প্রেমে একেবারে হাবুডুবু খাচ্ছে তার সঙ্গে কথা বলে বুঝতে পারে মধুরিমা, কিন্তু এত সহজে তো সে ধরা দেবে না। সে খুব ভালো করেই জানে রায়ান তার রূপ দেখে তাকে ভালোবেসেছে।
এটাকে তো মোহ বলে। যেদিন তার রূপ থাকবে না, সেদিন এই প্রেমও থাকবে না। অফিসে কুৎসিত মধুরিমাকে তো রায়ান একেবারেই পাত্তা দেয় না। কোনো কাজ নিয়ে আলোচনা করার সময় মধুরিমা খেয়াল করেছে একটা নিস্পৃহ ভাব থাকে তার চোখে মুখে। নেহাত একই টিমে আছে, নয়তো মধুরিমার ধারে কাছেই হয়তো কোনো দিন যেত না সে। অদ্ভুত এক বিড়ম্বনায় পড়ল মধুরিমা। তার মন চাইছে রায়ানের কাছে আসতে, রায়ানও তাকে পাগলের মতো চাইছে। কিন্তু রায়ান তো তার বাইরের সৌন্দর্য দেখে মোহিত। তার সঙ্গে সারা জীবন কাটাতেও চায় রায়ান। কিন্তু সে এরকম একজনের সঙ্গে কি করে সারা জীবন কাটাবে যে তার গুণ দেখে নয়, তার রূপ দেখে তাকে ভালোবাসে। মানুষ মধুরিমার কোনো মূল্য নেই তার কাছে। ধীরে ধীরে নিজেকে সংযত করে নিল রুমি মানে মধুরিমা। তার সঙ্গে কথা বলে রায়ান আজকাল অস্থির হয়ে ওঠে। কিছুতেই রুমির মনের কথা বুঝতে পারে না সে। আজকাল মাঝে মাঝে খুব হতাশ লাগে তার। মধুরিমা দেখল অফিসে কেমন মন খারাপ করে আছে রায়ান। মুখে তার হাসি নেই। যেসব মেয়েদের সঙ্গে অফিসে আড্ডা দিত, ক্যান্টিনে যেত, আজকাল তারা ডাকলেও আর তাদের সঙ্গে যাচ্ছে না। তার শুকনো মুখ দেখে কষ্ট হলো মধুরিমার, কিন্তু কিছু করার নেই তার। একদিন বসের কাছে খুব বকা খেল রায়ান। বস যে কাজটা দিয়েছিল সেটা করেনি সে। তার সামনেই কাজটা মধুরিমাকে দিয়ে দিল বস। সময় মতো কাজ শেষ করে বসকে জমা দিল মধুরিমা। একটু পর মধুরিমা দেখল রায়ান কাউকে একটা ফোন করছে। আচ্ছা, তাকে করছে না তো? সে তো বলেই রেখেছে অফিসে থাকতে তার ফোন সাইলেন্ট থাকে। এই সময় কোনো দিন ফোন করে না রায়ান। ওদিকে ফোন না পেয়ে রায়ান মেসেজ টাইপ করছে, বোঝা যাচ্ছে। আজ বিকেলে একবার দেখা করো প্লিজ। ভীষণ হেল্পলেস লাগছে নিজেকে। এত সহজে হাল ছেড়ে দিলে আর এগিয়ে কাজ নেই, টাইপ করল মধুরিমা। এরপর বেশ কিছু মেসেজ চালাচালি করেও দেখা করার জন্য রুমিকে রাজি করাতে পারল না রায়ান। রায়ান, স্যার কিন্তু তোমাকে ইন্টারফেসটা কমপ্লিট করতে বলেছেন, কাজটা করো। এমনিতেই উনি তোমার উপর রেগে আছেন আজ। খানিকক্ষণ পর রায়ানকে ডেকে বলল মধুরিমা। সঙ্গে সঙ্গে তার পাশে এসে বসল রায়ান। তারপর বলল, আমার কাজটা একটু করে দেবে প্লিজ? মাথাটা কাজ করছে না, একটু ডিস্টার্বড আছি। ওকে, নো প্রবলেম, থ্যাংক ইউ বলে এই প্রথম অফিসে মধুরিমার দিকে তাকিয়ে হাসল রায়ান। বড় করুণ সেই হাসি। কিছু হয়েছে তোমার? না, তেমন কিছু নয় বলে উঠে পড়ল রায়ান। মনটা খারাপ হয়ে গেল মধুরিমার। কুৎসিত মধুরিমাকে নিজের মনের কথা বলার যোগ্য বলেই মনে করে না রায়ান। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কম্পিউটারে চোখ রাখল সে। আচ্ছা মধুরিমা, হঠাৎ পেছন থেকে শুনে ফিরে তাকিয়ে মধুরিমা দেখল রায়ান ফিরে এসেছে। তোমাকে একটা কথা জিজ্ঞেস করি? হ্যাঁ, করো। এবার নিজের সব কথা বলতে শুরু করল রায়ান। সে যে রুমি নামে এক পরমা সুন্দরী কন্যার প্রেমে পড়েছে, সে কথা বলতে গিয়ে গলা কেঁপে গেল তার। তুমি তো একটা মেয়ে, সব কিছু শুনে তোমার কি মনে হচ্ছে? ও কি আমাকে ভালোবাসে? কি করলে আমি ওর মন পাবো বলো তো? রায়ানের কথা শুনে বুকটা কেঁপে উঠল মধুরিমার। তুমি কি ওকে সত্যিই ভালোবাসো রায়ান? মানে, এতক্ষণ ধরে এত কিছু শুনে তোমার মনে সন্দেহ হচ্ছে আমি ওকে সত্যিই ভালোবাসি কি না? অসহিষ্ণু হয়ে উত্তর দিল রায়ান। রেগে যাচ্ছ কেন? আমার কিন্তু তোমার কথা শুনে মনে হলো যে মেয়েটার রূপ দেখে তুমি ওর প্রেমে পড়েছ, আর সেটা কোনো কারণে ও বুঝতে পেরেছে, বলল মধুরিমা।
এবার মুখ চোখ চেঞ্জ হয়ে গেল রায়ানের। এরকম তো সে ভাবেইনি। তোমার কি তাই মনে হচ্ছে? আবার মধুরিমার সামনে বসে পড়ল রায়ান। খুব অস্বস্তি শুরু হলো মধুরিমার। এরকম সামনে বসে যদি তাকে চিনে যায় রায়ান। তুমি এখন যাও, অনেক কাজ আছে আমার, ছুটির পর কথা বলবো। অফিস ছুটির পর বাইরে এসে মধুরিমা দেখল রায়ান তার জন্য ওয়েট করছে। চলো কোনো ক্যাফেতে যাই, প্রস্তাব দিল রায়ান। না, তার চেয়ে বরং একটু হাঁটি, বলল মধুরিমা। ক্যাফেতে মুখোমুখি বসে থাকাটা খুব রিস্কি হবে, তার চেয়ে পাশাপাশি হাঁটা ভালো। এরপর শুরু হলো এক নতুন পর্ব। রোজ অফিসের পর কুৎসিত মধুরিমার সঙ্গে হাঁটতে হাঁটতে তার বাড়ির সামনে পর্যন্ত চলে আসে রায়ান। সুন্দরী রুমির মন কিভাবে জয় করবে সেই পরামর্শ শুনতে শুনতে। একদিন হাঁটতে হাঁটতে রাস্তার ধারে দাঁড়িয়ে কখনো চা, কখনো ফুচকা, চাট এসব খায় তারা। রায়ান খেয়াল করেছে রাস্তার ধারে দাঁড়িয়ে এই খাওয়াটা খুব এনজয় করে মধুরিমা। রায়ানেরও মধুরিমার সঙ্গ খারাপ লাগে না। একটা জিনিস দেখেছে, যতক্ষণ সে মধুরিমার সঙ্গে থাকে তার বেশ নিশ্চিন্ত লাগে। সে চলে গেলেই রায়ানের কেমন যেন ইনসিকিউরিটি ফিল হয় আজকাল। মনে হয় আশেপাশের মানুষগুলো বড্ড অচেনা হয়ে পড়েছে। আসলে সেও যে একটু একটু করে নিজেকে পাল্টাতে শুরু করেছে। অফিসের অর্চনা আর নিতুর মতো মেয়েদের আজকাল তার খুব সুবিধাবাদী মনে হয়, অথচ এক সময় ওদের সঙ্গে কথা বলতে কত ভালো লাগতো তার। একসঙ্গে কত বড় বড় রেস্তোরাঁতে খেয়েছে তারা। এখন সে জেনেছে রুমির মতো মেয়েদের মন পাওয়ার জন্য সবসময় দামি দামি গিফট দিতে হয় না, সবসময় বড় রেস্তোরাঁতে খাওয়াতে হয় না। বিশ্বাস, ভরসা আর যত্ন দিয়ে তিল তিল করে একটা সম্পর্ক গড়ে তুলতে হয়। রুমিও যেন আগের চেয়ে খানিকটা সদয় হয়েছে তার প্রতি। আজকাল রায়ানের সঙ্গে কথা বলতে বলতে হাসে সে। সেই হাসিতে যে প্রশ্রয় আছে তা টের পায় রায়ান। যদিও এখনও রায়ানকে সে তার ভালোবাসার কথা জানায়নি আর দেখাও করেনি। সব সময় নিজের চারপাশে কেমন যেন একটা রহস্যের আবরণ রাখে সে। কিন্তু রায়ান বুঝেছে তার কলিগ মধুরিমা ছিল বলে ব্যাপারটা কিছুটা হলেও নিজের অনুকূলে আনতে পেরেছে সে। মধুরিমা যেন কিভাবে রুমির মনের কথা বুঝতে পেরে যায়। সেদিন অফিসে এসে ব্যাগ রেখেই মধুরিমার সঙ্গে দেখা করতে ছুটল রায়ান। কিন্তু এসে দেখল মধুরিমা নেই। সে কি, আজ অফিসে আসেনি মধুরিমা? হতাশ হলো রায়ান। কাল রাতে রুমি তাকে বলেছে দেখার চোখ পাল্টালেই রুমি তার কাছে ধরা দেবে। এই কথার মানে কি? সে তো অনেক ভেবে কিছু বার করতে পারেনি। এখন মধুরিমা যদি কিছু বলতে পারে। সঙ্গে সঙ্গে মধুরিমাকে ফোন করল সে। ওদিকে জ্বর লাগছে বলে বাড়িতে রেস্ট নিচ্ছে মধুরিমা। রায়ান ফোন করেছে দেখেও ফোন ধরল না সে। এই প্রথম রায়ান তাকে ফোন করেছে, কিন্তু কথা বললেই তো বুঝে যাবে মধুরিমা আর রুমির গলা একই। সামনে হয়তো সে অতটা ধরতে পারে না। কিছুক্ষণ পর মেসেজ পাঠিয়ে সে জানালো যে তার জ্বর হয়েছে। লাঞ্চের পর রায়ান মেসেজ পাঠালো, মিস ইউ, টেক কেয়ার। পড়েই কেমন যেন শিহরণ খেলে গেল মধুরিমার শরীরে। রায়ান তাকে মিস করছে। কাল দেখা হবে জানিয়ে মেসেজ পাঠিয়ে দিল সে। পরদিন আরও শরীর খারাপ লাগায় অফিস গেল না মধুরিমা। যথারীতি অফিসে এসে তাকে দেখতে না পেয়ে হতাশ হলো রায়ান। কাজ করতে বসে কোনো কাজে মন বসাতে পারছে না। মেসেজ পাঠিয়ে মধুরিমার খোঁজ নিল সে। ছুটির পর তার খুব ইচ্ছে করছিল
মধুরিমার সঙ্গে গল্প করতে করতে পাশাপাশি হাঁটতে। এর প্রায় মাস দুয়েক পর মধুরিমার সঙ্গে গিয়ে একটা সুন্দর গোলাপের বোকে কিনল রায়ান। আজ রুমিকে সামনাসামনি প্রপোজ করবে সে। অনেক অনুরোধের পর তার সঙ্গে দেখা করতে রাজি হয়েছে রুমি। 3 দিন আগে থেকে অফিসের পর মধুরিমা তাকে ট্রেনিং দিচ্ছে কিভাবে কি বলতে হবে। এখন সে রায়ানের খুব ভালো বন্ধু। মনের সব কথা এখন তাকে নিশ্চিন্তে বলে রায়ান। সবচেয়ে বড় ব্যাপার, অন্যদের মতো মধুরিমা তাকে জাজ করে না। প্লিজ মধু, তুমিও চলো না সঙ্গে, কেমন যেন নার্ভাস লাগছে, শেষ মুহূর্তে বলল রায়ান। আমি কি করব গিয়ে? তাছাড়া সঙ্গে কোনো মেয়ে দেখলে যদি রুমি রেগে যায়, বলল মধু। তার কথা মেনে নিয়ে সামনে এগিয়ে গেল রায়ান। খুব টেনশন হচ্ছে। পেছন ফিরে দেখল মধুরিমা নেই। হঠাৎ কেমন যেন একটা অদ্ভুত প্রতিক্রিয়া হলো রায়ানের। সে যেন এক অনিশ্চিত গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে যাচ্ছে। হঠাৎ মধুরিমার কথা খুব মনে পড়তে লাগলো তার। মধুরিমা কত বোঝে সব কিছু। তাকে বোঝে, রুমিকে বোঝে। মধুরিমা সঙ্গে থাকলে সব কিছুই যেন ঠিক থাকে। মুহূর্তের মধ্যে মনস্থির করে ফেলল রায়ান। ফোন বার করে মধুরিমাকে ফোন করল সে। ভারাক্রান্ত হৃদয়ে তখন মলের টয়লেটের দিকে এগোচ্ছিল মধুরিমা। রায়ানকে শেষ পর্যন্ত আর দূরে সরিয়ে রাখতে পারছে না সে। এ যেন তার নিজের সত্তার সঙ্গেই দ্বন্দ্ব। হ্যালো, এই প্রথমবার রায়ানের ফোন রিসিভ করল মধুরিমা। তুমি কোথায় মধু? আমি বাড়ি ফিরছি। এখনই এখানে এসো, না হলে বলো তুমি কোথায়, আমি ওখানে আসছি। রায়ানের গলায় অস্থিরতা। কেন, কি হয়েছে? আই লাভ ইউ মধু। আমি এখন বুঝতে পেরেছি আমি তোমাকেই ভালোবাসি। রুমি আমার স্বপ্ন, কিন্তু তুমি আমার বাস্তব। রুমির চিন্তা আমাকে আনন্দ দেয়, কিন্তু তোমার সঙ্গে থাকলে আমি একদম নিশ্চিন্ত বোধ করি। রুমির জন্য আমি নিজেকে কত পাল্টে ফেলেছি, কিন্তু তুমি তো আমার সব জেনে আমার বন্ধু হয়েছ। রায়ানের আবেগভরা গলা শুনে চোখে জল চলে এলো মধুরিমার। এই দিনটার জন্যই তো সে ওয়েট করছিল। রায়ানকে ওখানে দাঁড়াতে বলে তাড়াতাড়ি নিজের মেকআপ ধুয়ে মুছে বেরিয়ে এলো সে। দূর থেকে তাকে আসতে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকলো রায়ান। বলো, কি বলতে চাও? কাছে এসে বলল মধুরিমা। আমি তো মধুরিমার জন্য ওয়েট করছিলাম। আমি তো মধুরিমা, ওরফে রুমি। ফুলটা দাও, হেসে বলল মধুরিমা। এরপর ক্যাফেতে বসে সব কিছু শুনল রায়ান। মনে তার খুশির সীমা নেই। তার ড্রিম গার্ল এখন তার বেস্ট ফ্রেন্ডও। আর মধুরিমা এতদিনে সত্যিকারের ভালোবাসার খোঁজ পেয়ে ঠিক করে নিয়েছে, যা হয় হবে। কালই অফিসের বসকে সব কিছু জানিয়ে দেবে সে।